একটা ভিডিও দেখার পরে আমি নিজে কেঁদে ফেলেছি যে বিদায় নেওয়ার আগে সে আসিয়া তার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলেন হসপিটালে। আমাদের দেশে দেখেন সোশ্যাল মিডিয়া বা প্রত্যেকটা মানুষের মুখে মুখে একটি বিষয়, আসলে পুরো দেশ আজকে আমরা শোকাহত। প্রত্যেকটা মানুষের মনে ব্যথা, যন্ত্রণা, কষ্ট। আজকে যে ছোট্ট শিশু আসিয়াকে আমরা দেখলাম ধর্ষণ করার কয়েকদিন পরে তিনি আজকে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। একটা ভিডিও দেখার পরে আমি নিজে কেঁদে ফেলেছি যে বিদায় নেওয়ার আগে সে আসিয়া তার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলেন হসপিটালে। ছোট্ট ভাই তাকে দেখতে গেছেন, আসলে তিনি তার মুখের দিকে চেয়ে আছেন। কথা বলার মতো তার শক্তি বা সামর্থ্য সে অবস্থা তার ছিল না। ভাই এবং বোন দুইজনের যে চোখ চাওয়াচাই বা তারা যেভাবে এক অপরের দিকে ইশারা দিয়ে কথা বলছেন, নিশ্চয়ই নিদারুণ কষ্টের একটি দৃশ্য, যেটা দেখার পরে আমি নিজে ব্যথিত। আমি মনে করি আপনারাও ব্যথিত হয়েছেন। সুতরাং হুম। আমরা যে বাংলাদেশের শান্তির কথা বলি, আমরা আসলে এখান থেকে কিভাবে বের হব? আমি জাস্ট 1 মিনিট বলে ভাইরা যে প্রশ্ন করেছেন আমি সেদিকে অবশ্যই যাব ইনশাল্লাহ। আমি একটি কথা পরিষ্কার করে বলি, বর্তমান পরিস্থিতিতে আমরা যে দলই বলি, বিএনপি বলি, জামাত ইসলাম বলি, এনসিপি বলি, আমরা সবাই কিন্তু বাংলাদেশে শান্তি চাই। সরকার চাচ্ছেন শান্তি কায়েম করতে, ধর্ষণ বন্ধ করতে, চাঁদাবাজি বন্ধ করতে, ডাকাতি বন্ধ করতে, কিন্তু আমরা অনেক চেষ্টার পরেও এগুলো বন্ধ করতে পারছি না। আমি এই জায়গায় জাস্ট 1 মিনিট একটা সলিউশন বলতে চাই। আমার মনে বলে আমরা যে ধর্ষণের বিচার বাংলাদেশে করি, যে আইনে আমরা ধর্ষণের বিচার করি, আমার মন বলে যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে শরিয়ার দৃষ্টিতে শরিয়া আইনে যদি আমরা ধর্ষণের বিচার করতে পারতাম। আজকে আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে 3 মাসের মধ্যে আমরা ধর্ষণের বিচার করব। আমি মনে করি 3 মাস লাগবে না, যদি কোরআন সুন্নাহর আইনে ধর্ষণের বিচার করা হয় 3 দিনের ভেতরে বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে, এটা আমি আশা করি, বিশ্বাস করি, এবং এটা আমার ঈমান এবং আকীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ধর্ষিতা মহিলা বিচার নিয়ে গিয়েছিলেন রসুলের জামানায়। তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে। রসুল মেয়েটিকে ছেড়ে দিলেন এবং যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল ঘাতককে ধরে রসুল প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড দিলেন, তাকে হত্যা করলেন। তার মানে বোঝা যায় ধর্ষণের বিচার একমাত্র মৃত্যুদণ্ড, এবং সেটা রসুল প্রকাশ্য দিবালোকে সবার সামনে করেছেন। সুতরাং আমি মনে করি বাংলাদেশ 90% মুসলমানের দেশ। আজকে যদি আমরা বাংলাদেশের ভেতরে ধর্ষককে ধরে 3 মাসের জন্য অপেক্ষা করে নয়, প্রমাণিত হলে সাথে সাথে প্রকাশ্য দিবালোকে যদি আমরা তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারি, তাকে হত্যা করতে পারি, আমার মনে বলে এই ধর্ষণ নামক কলঙ্ক জঘন্য অপরাধ থেকে এই দেশটাকে আমরা বাঁচাতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে বা মেয়ে বিবাহের আগে জেনা ব্যভিচার করে তাহলে তাদেরকে 100টি বেতের আঘাত করে বিবাহ করে দিতে হবে। আর কেউ যদি বিবাহ করার পরে জেনা ব্যভিচার করে, ধর্ষণ করে, তাহলে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলি, আমাদের শুধু আমাদের ছোট্ট বোন আসিয়া নয়, আজকে বাংলাদেশ শহরেও ধর্ষণ চলছে। আজকে আমি চ্যালেঞ্জ করে বলি, যদি এই কোরআন সুন্নাহর আলোকে প্রকাশ্য দেবালোকে আমরা এই হত্যাকাণ্ডর বিচার যদি বাংলাদেশে চালু করে 1 সপ্তাহ আমরা বিচার করতে পারি, আশা করি আমার এই দেশ থেকে এই ধর্ষণ নামক অভিশাপ জঘন্য অপরাধ থেকে আমরা এই দেশকে হেফাজত করতে পারবো। আমরা দোয়া করি আমাদের ছোট্ট বোন আসিয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, যাদের উপরে জুলুম করে অত্যাচার করে বিদায় করে দেয় তারা শহীদ। আমি বিশ্বাস করি আমাদের বোন আসিয়া শহীদ হয়েছেন, আর শহীদেরা কখনো মরে না। আমরা দোয়া করি আমাদের ছোট্ট বোন আসিয়ার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাকে জান্নাতের পাখি করে রাখেন, এবং অনতি বিলম্বে আসিয়া সহ যত ধর্ষণ বাংলাদেশে ঘটেছে প্রত্যেকটা ধর্ষককে ধরে যেন 1 সপ্তাহের ভেতরে বিচার কার্যকর করা হয়। তাহলে আমার মনে হয় ধর্ষণ বন্ধ হবে। তার কারণ বাংলাদেশে যে আইনে ধর্ষণের বিচার হয়, আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে এক ছেলে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছেন কেক কেটে। তার মানে বাংলাদেশের আইন দিয়ে ধর্ষণের বিচার করলে ধর্ষণের সেঞ্চুরি হবে, ধর্ষক বাড়বে, কিন্তু আমরা ধর্ষণ বন্ধ করতে পারবো না। সুতরাং কোরআন সুন্নাহর আইনে আশা করি অন্তত এই আইনটা কার্যকর করে শুধু ধর্ষকের শাস্তি যদি আমরা দিতে পারি, আমরা ধর্ষণ বন্ধ করতে পারবো এবং এই জঘন্য অপরাধ থেকে জাতিকে হেফাজত করতে পারবো। আমি সরকারের প্রতি দ্রুত আহ্বান জানাই। প্রিয় ভাই আসেন, যে বিষয়টি অন্যান্য আলোচকগুলো আলোচনা করছিলেন, আসলে আমি খুব অবাক হয়ে দেখছিলাম
যেই আলোচকগণ আলোচনা করছিলেন সবগুলো ভাইয়েরা অত্যন্ত তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছেন। আসলে এইভাবে সবার সঙ্গে আমার কথা বলা সম্ভব নয়। আমি আশা করি আমি যে কথাগুলো বলবো আমার কথার মধ্যে যদি কোনো আপনারা ভুল পান, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে অবশ্যই বলবেন। আসলে এভাবে ঝগড়া তর্ক বিতর্ক করে ডাইরেক্ট সবসময় আমরা যদি কথা বলি, আমরা যেটা বলতে চাই সেটাও সঠিকভাবে বলতে পারি না, আবার দর্শকদের যে মেসেজ দিতে চাই তারাও সে মেসেজটা হয়তো বা সঠিকভাবে পায় না। এই জন্য আমি মনে করি যার সময়ে তাকেই কথা বলা উচিত, বিষয়টা আমাদের সবার মনে রাখা দরকার।